হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রান্না হচ্ছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ, সাথে কলমি শাক ভাজি এবং আদা রসুনগুলো একটু পেস্ট করে রাখবো। আর তার সাথে আজকে পরিচয় বিতরণ করব আপনাদের সাথে। আজ আমি আপনাদের সাথে পরিচিত হব। তো প্রথমে আমি কলমি শাকগুলো বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পর আমি কিছু অংশ এখানে নিলাম ভাজার জন্য, আর কিছু অংশ পলি করে ফ্রিজে সংরক্ষণ করব। আমি পলিতে যখন কোনো জিনিস রাখি তখন পলির ভিতরে যে বাতাসটা থাকে এটা এইভাবে চিপ দিয়ে বের করে রাখি, তাহলে জিনিসটা ভালো থাকে। আর না হলে বাতাস ঢুকে থাকলে খাবারটা নষ্ট হয়ে যায় কিংবা পচে যায়। যাই হোক, পরিচিতর পালা। আমার নাম হচ্ছে রুমি আক্তার। আমি অনলাইনে নতুন এসেছি। হ্যাঁ, তার মাঝে আরেকটা কথা বলে নিচ্ছি, এই যে শাক, এটা এইভাবে কখনই কাটবেন না। যেহেতু শাকটা আমরা বাজার থেকে এনেছি, সেহেতু শাকটাকে আমি আগেই পরিষ্কার করে নিব। অনেকে আছে শাকটা পরিষ্কার পানিতে না ধুয়ে আগে কুচি কুচি করে কেটে নেয়, তো ওইটার ভিতরে যতই ধুন শাকের বালু কিন্তু থেকেই যাবে। আমি শাকটাকে প্রথমে বাছবো, তারপর পরিষ্কার পানিতে কয়েকবার ধোয়ার পর তারপর এটাকে কুচি কুচি করে কেটে নিব। যা বলতেছিলাম, আমার নাম হচ্ছে রুমি আক্তার। আমি অনলাইনে নতুন এসেছি। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে কি না, তবে আশা করছি অবশ্যই ভালো লাগবে। আমি যে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, সেটা হচ্ছে আমি জাল দেওয়া ইলিশ দিয়ে কচুরমুখী রান্না করব। এইটার স্বাদ কিন্তু দুর্দান্ত। তো প্রথম ইলিশ মাছগুলো ধুয়ে আমি পানিতে লবণ দিয়ে মাছটাকে জাল দিয়েছি, এবং জাল দেওয়া হয়ে গেলে ওইটাকে আমি নামিয়ে রাখবো। পরবর্তীতে আমি শাকটা ভাজতেছি। তো আমি যেহেতু অনলাইনে নতুন এসেছি, আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আমি কিন্তু নানান ধরনের জিনিস দিয়ে রান্না করি না, অনেক মশলা দিয়ে রান্না করি না। আমি ছোটোখাটো ঘরে ইনস্ট্যান্ট যা থাকে তা দিয়েই রান্না করি। আমি কলমি শাকে একটা বড় সাইজের আলু কেটে কুচি কুচি করে নিয়েছি। আমি শাকের সাথে আলু খেতে খুবই পছন্দ করি। অনেকে কলমি শাকটা এভাবে ভেজে খায় আলু ছাড়া। তো একবার হলো কলমি শাকে আলু দিয়ে ভেজে খেয়ে দেখবেন, স্বাদটা কিন্তু অনেক দুর্দান্ত হয়, ভাতও খাওয়া যায়। তো যা বলতেছিলাম, আশা করব সবাই সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই তাদের জন্য হবে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অনেকেই রাঁধতে পারে না। আমার ভিডিওগুলো দেখলে আশা করছি আপনারা খুব ভালোভাবে রান্না করতে পারবেন এবং রান্নাটাও খুব মজা হবে। তো আমার শাকভাজি অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি কচুরমুখী রান্না করব। সেজন্য আমি পেঁয়াজ এবং একটু রসুন থেতলো করে ভালোভাবে কষিয়ে নিব। রান্নার প্রধান কাজটা হচ্ছে কষানো। আপনি মশলা যত কষাবেন তত কিন্তু আপনার সবজির স্বাদ বেড়ে যাবে। হ্যাঁ, অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। যদি দেখতেছেন আপনার মশলাটা পুড়ে যাচ্ছে কিংবা লেগে যাচ্ছে, তাহলে হালকা হালকা পানি দিয়ে নেবেন। আমি কিন্তু এই কচুমুখী রান্না করতে এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। এখানে আমি যে জাল দেওয়া ইলিশ মাছটা রেখেছি, সেই পানি দিয়ে একটু একটু করে কচুরমুখীগুলো কষিয়ে নিয়েছি। দেখেন আমার কষানো প্রায় শেষ হয়ে এসেছে। এবার এই যে জাল দেওয়া ইলিশ মাছের পুরো পানিটা আমি এখানে দিয়ে দেবো। এখানে আর কোনো এক্সট্রা পানি আমি ব্যবহার করব না। যখন আমি এখানে পানি দিয়ে দিব তখন ভালোভাবে নেড়ে দিব, যাতে মশলাটা পুরো সবজির গায়ে লেগে যায়। দেখেন আমি প্রায় 20 মিনিট রান্নার পর আমার কচুমুখী হয়ে গিয়েছে। এখানে আমি জাল দেওয়া ইলিশ মাছগুলো দিয়ে দিব। জাল দেওয়া ইলিশ মাছগুলো দেওয়ার পর জাস্ট 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। যারা ভেজে ইলিশ মাছ খান কিংবা ভেজে তরকারিতে দেন, তারা একবার জাল দেওয়া ইলিশ মাছ দিয়ে কচুরমুখী খেয়ে দেখবেন, অবশ্যই মজা পাবেন। তো আমার শাকও রেডি এবং কচুরমুখী দিয়ে ইলিশ মাছও রেডি। তো এই ছিল আজকের রেসিপি এবং আমার পরিচয়। আশা করছি সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।